নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টারের সাজেশন দিচ্ছি হিস্ট্রি সিসি 14 পেপার। অবশ্যই তোমরা কমন পাবে, 100% গ্যারেন্টি তোমরা কমন পাবেই পাবে। আর যেগুলো স্টার দিয়ে রেখেছি সেগুলো পড়লেই কমন পাবে। তবে যদি কঠিন কোশ্চেন হয় পুরো সাজেশনটা পড়াই উচিত, যদি কঠিন হয়ে যায়। তবে আমার মনে হয় না স্টারগুলো দিয়েছি তার বাইরে কোনো কিছু আসবে। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, এটা স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো, হয়তো কালকেই এর 5 নম্বরের গুলো আমি সব দিয়ে দেবো। একসাথে সকল কোশ্চেন তৈরি করা সম্ভব হয় না, যতটা তৈরি হয়েছে আমি আপলোড করে দেবো। তো প্রথমে সাজেশনে চলে আসি। মান 5-এর জন্য পড়বে লোকার্ণ চুক্তি কেন অনুষ্ঠিত হয়েছিল। আরেকটা জিনিস মনে রাখবে, স্টারগুলো কিন্তু ফলো করবে কোনটাতে স্টার রয়েছে। 1938 খ্রিস্টাব্দে মিউনিক চুক্তির তাৎপর্য কী ছিল, এগুলো মান 5-এর গুলো বলছি। ঠান্ডা যুদ্ধে ইয়াল্টা সম্মেলন 1945 কেন গুরুত্বপূর্ণ ছিল। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 সম্বন্ধে তোমার অভিমত কি। ক্ষতিপূরণ সমস্যা ব্যাখ্যা করো। কিভাবে জার্মানি ভার্সাই চুক্তির বিধান দ্বারা প্রভাবিত হয়েছিল। প্যালেস্তাইন সমস্যা সম্পর্কে তুমি কি জানো। ক্ষতিপূরণ কেন সমস্যা হিসেবে বিবেচিত হয়েছিল। মিউনিক চুক্তির পটভূমি পর্যালোচনা করো। নেক্সট হচ্ছে ন্যাটো গড়ে ওঠার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে নিস্তালিনীকরণকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে। পরেরটা, আফগানিস্তানে সোভিয়েত অধিকারের পশ্চাতে কারণগুলি কি কি ছিল। এবার যেগুলো স্টার দিয়েছি সেগুলোই ভালো করে পড়ো, অবশ্যই সেখান থেকে কমন এসে যাবে। তবে এখনো অনেক সময় রয়েছে, পারলে পুরোটা করার চেষ্টা করবে। মার্কস 8-এর জন্য পড়বে কেন 1939 খ্রিস্টাব্দে নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠান্ডা যুদ্ধের রাজনীতিতে জার্মান সমস্যা কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লোকার্ণ চুক্তির তাৎপর্য কী ছিল। ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি ব্যাখ্যা করো। 9/11-এর সন্ত্রাসবাদী আক্রমণ বিশ্ব রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ছিল কেন। পরের প্রশ্ন, বৃহৎ শক্তিবর্গের উদ্দেশ্যগত দ্বন্দ্ব কোরিয়ার যুদ্ধের উদ্ভবে কতখানি দায়ী ছিল। সুয়েজ সংকট কতখানি আরব জাতীয়তাবাদের ফলশ্রুতি ছিল। বারবার বলছি স্টারগুলো ফলো করবে, সেগুলোই পড়া শুরু করে দাও। বৃহৎ শক্তিবর্গের উদ্দেশ্যগত দ্বন্দ্ব কোরিয়ার যুদ্ধের উদ্ভবে কতখানি দায়ী ছিল। এবার দেখো, এটা দুবার লেখা হয়ে গেছে, ঠিক আছে। সমসাময়িক বিশ্ব রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। মান 12-এর জন্য পড়বে 1920 দশকে ইউরোপীয় রাজনীতিতে ক্ষতিপূরণ সমস্যার অভিঘাত বিশ্লেষণ করো। 1930-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর মহামন্দার প্রভাব আলোচনা করো। তুমি কি সহমত পোষণ করো যে ভাবাদর্শগত পার্থক্যের কারণে ঠান্ডা যুদ্ধ সংঘটিত হয়েছিল। আন্তঃযুদ্ধকালীন সময়ে ইউরোপীয় কূটনৈতিক সম্পর্ককে নিরাপত্তার জন্য ফরাসি অনুসন্ধান কিভাবে প্রভাবিত করেছিল। 1948 সালের আরব ইসরায়েল সংঘর্ষের কারণগুলি বিশ্লেষণ করো। 1990 সালে জার্মানির পুনঃসংযুক্তির কারণগুলি মূল্যায়ন করো। স্ট্যালিন কিভাবে 1939 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তাকে নিশ্চিত করতে চেয়েছিলেন, তিনি কি এক্ষেত্রে সফল হয়েছিলেন। তৃতীয় বিশ্বের উত্থানে বিভিন্ন রাজনৈতিক ও আদর্শগত ধারাগুলি বিশ্লেষণ করো। দাতার প্রক্রিয়া কতখানি ইউরোপীয় রাজনীতিতে পরিবর্তন এনেছিল। এই হলো তোমাদের সাজেশন। এর সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। কালকে আমি মান 5-এর অ্যান্সার আপলোড করব, বাকিগুলো একটা একটা করে অবশ্যই আপলোড করব। মান 8, মান 10 সবকটাই এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে, পিডিএফ আকারেই পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।